অসহায় হয়ে পড়লে একটি দোয়া পড়ুন, আল্লাহ নিজে আপনাকে সাহায্য করবেন। এটা হযরত নূহ আলাইহিস সালাম করেছিলেন। নূহ আলাইহিস সালাম যখন একবার অসহায় হয়ে পড়েছিলেন, যখন তার কওমের লোকেরা তাকে বারবার আঘাত করছিল, নূহ আলাইহিস সালাম এই ইসলামের জন্য, দ্বীনের জন্য কতটা পরিশ্রম করেছেন, মানুষকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, ঈমানের পথে আনা যায়, এটার জন্য নূহ আলাইহিস সালাম অক্লান্ত পরিশ্রম করেছিলেন। কিন্তু তার কওমের লোকেরা তার সাথে এমনভাবে আচরণ করেছিল, নূহ আলাইহিস সালাম কষ্টে পড়ে গিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন, কিভাবে মানুষজনকে আল্লাহর পথে ফিরে আনা যায়। কিন্তু এই সকল লোকেরা তারা মূর্তি পূজা করা শুরু করে দিয়েছিল, আল্লাহর সাথে শিরিক করা শুরু করেছিল। ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, তখন শিরিকের এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে বারবার বলেছিল, কিন্তু তারা, এই কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে আঘাত করেছিল। এই পরিবার রাতের বেলা আঘাত করতে করতে তারা মনে করেছিল নূহ মারা গেছে। তারা এই বলে ফেলে রেখেছিল, সকালবেলা দেখে আবারও সে মরে যায় নাই, তখন আবার তাকে আঘাত করেছিল। নূহ আলাইহিস সালাম যখন এরকম কঠিন বিপদে পড়েছিলেন, একবার অসহায় হয়ে পড়েছিলেন, তখন তিনি একটি দোয়া পড়েছিলেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠিয়েছিলেন। বিশাল বড় প্লাবন এসেছিল, এবং এই প্লাবনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরিক করেছিল তাদেরকে শেষ করে দিয়েছিল, এবং যারা ঈমান এনেছিল আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাহাজে করে তাদেরকে সারা পৃথিবী ঘুরিয়েছিল, এবং শেষ পর্যন্ত জুদি নামক পাহাড়ে গিয়ে সেটা অবস্থান করেছিল। সুতরাং এই দোয়াটাই হচ্ছে অসহায় হলে আপনি পড়বেন, সেটা হচ্ছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা কমরের 10 নম্বর আয়াত। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। যদি আপনি অসহায় হয়ে পড়েন, এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন।